সাপ্তাহিক ইজতেমার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মুখীন বসে থাকা উপস্থিত মুসলিম দিনী ভাই আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সাথে সাথে তার জমিনে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে এখন পর্যন্ত কর্মজীবনে নিয়োজিত রেখে আজকের এই জুমা মসজিদে মাগরিব সালাত করার সাথে সাথেই আবারও কিছু কোরআন ও হাদিসের আলোচনা করা বা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহাত্মা মহাপুরুষ আমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আপনারা অবগত আছেন, যেহেতু বক্তব্যের বিষয় আপনারাই নির্বাচন করেছিলেন নববর্ষ সম্পর্কে। আসলে নববর্ষ তথা নতুন বছর ইসলামে কতটুকু শরীয়ত সম্মত বা সমর্থন করে, আমি অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের মানুষ। কোরআন ও হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিন ইকরামের উক্তিতে নববর্ষ সম্পর্কে কিছু কথা উপস্থাপন করে বক্তব্য সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। নববর্ষ হিসাবে যেটা আমরা জানি সেটা হচ্ছে নতুন বছর, তাই তো? তো নতুন বছর ইসলামের অনুসারীরা তথা মুসলিমরা কিভাবে প্রাধান্য দিবে? নতুন বছর বলে নয়, হোক সেটা নতুন বছর, হোক সেটা কোনো দিবস, হোক সেটা কোনো যে কোনো একটা আপনার উদযাপন, যে কোনো দিবস, যে কোনো আর বিধিবিধান যেটা ইসলাম বাদ দিয়ে মানুষ অ্যাকসেপ্ট করে থাকে, প্রাধান্য দিয়ে থাকে, সম্মান মর্যাদা ভ্যালুয়েশন দিয়ে থাকে, এই সমস্ত কিছু হচ্ছে জাহেলিয়াতের নীতি। এগুলো সবই হচ্ছে জাহেলিয়াত। আর বিশেষ করে নববর্ষ 31 প্রথম জানুয়ারি, এগুলো ইহুদি খ্রিস্টানের কালচার, সভ্যতা, নিয়ম নীতিমালা। অতএব এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম, বিশ্বের সকল উলামার ঐক্যমতে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে কাইয়্যিম আয-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি উভয় তিনারা বলছেন, বিশ্বের সকল উলামাদের ঐক্যমতে নববর্ষ যে কোনো উদযাপন, যে কোনো দিবস, সে হোক 31, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, প্রথম জানুয়ারি বা আর অন্যান্য দিবস সম্পূর্ণরূপে হারাম। কেন হারাম? উক্তিতে গিয়ে তিনারা বলছেন এই জন্য হারাম যেটা এটা হচ্ছে ইসলাম নিষিদ্ধ, এখানে ইসলাম সমর্থন করেনি। আরও তিনি বলছেন যে এখানে হারামের সাথে সাথে আর একটি ইসলাম অপমানিত হয়। এই সব বিষয়ের সাথে যারা ইসলামের অনুসারীরা জর্জরিত হয়ে থাকে, উদযাপিত করে থাকে, আনন্দ উল্লাস করে থাকতে গেলে এই একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে যে তাদের উদযাপনে, তাদের উল্লাসে, তাদের আনন্দতে ইসলামের অনুসারীরা যখন আনন্দ করবে, উল্লাসিত হবে, তারা উদযাপন করবে, সেটাকে আনন্দ উপভোগ করবে। ইমাম ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়্যিম আয-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তখন তাদের ভ্যালুয়েশন বৃদ্ধি হবে, মুসলিমদের ভ্যালুয়েশন কমে যাবে। যে কোনো পৃথিবীর যে কোনো মানুষের, যে কোনো ব্যক্তির, যে কোনো কওমের, যে কোনো জাতির
যখনই আপনি সাদৃশ্য গ্রহণ করবেন, তাদের যে কোনো একটা বিধিবিধান আপনার জীবনে বাস্তবায়ন করবেন, তখন এমনিতেই আপনার ভ্যালিডেশন মর্যাদা কমে যাবে, তাদের সম্মান বৃদ্ধি হবে, তারা স্ট্রং হবে, আপনি দুর্বল হবেন। ওই জন্য আজকে গোটা বিশ্বের মুসলিম লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ। কেন? এরা যে রাইট, এদের কাছে যে বিধিবিধান, এদের কাছে যে নৈতিক নিয়ম নীতি পদ্ধতি মালা এসেছে, সর্বশ্রেষ্ঠ দিন, এটা তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে খ্রিস্টানের ধর্ম, তাদের কাছে ভালো লাগে ইহুদির ধর্ম, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের দিন ধর্ম। তার জন্য তারা তাদের ধর্ম পালন করতে 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 ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলামের বিধিবিধান ছেড়ে দিয়েছে বলেই তারা হয়েছে স্ট্রং, এরা হয়েছে দুর্বল। বলে আজকে প্রত্যেকটি জায়গাতে, শুধু ভারতবর্ষে নয়, প্রত্যেকটি জায়গাতে আজকে অবস্থা দেখেন। আপনার ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে মুসলিম কোথায় সুরক্ষিত নয়? আপনার জন্য, আমার জন্য। যদি আজকে গোটা ভারতবর্ষের কথা বলছি, বিশ্বের নয়, ভারতবর্ষের 40 কোটি মুসলিম, তারা যদি ইসলামের বিধিবিধানকে আঁকড়ে মজবুত করে ধরে নিত, ইসলামের বিধিবিধান, ইসলামের আদর্শ, ইসলামের নৈতিকতা, ইসলামের বিনয়তা, ইসলামের সৌন্দর্যতা, এটা আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে উৎকৃষ্ট, আল্লাহর কাছে উত্তম। এটা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তিনি বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো বিধিবিধান আছে, যতগুলো দল মত পথ আছে, সর্বশ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে মনোনীত দিন ধর্ম হচ্ছে আমার নিকটে ইসলাম। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। তারপরেও আজকে ইসলামের আমরা অনুসারী নই বলেই আজকে সব জায়গাতে আমরা লাভ খাচ্ছি, মার খাচ্ছি, হেনস্থ হচ্ছি। আমার মেয়েদেরকে নিয়ে অপহরণ করা হচ্ছে, তাদেরকে ইফটিজিং করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, কবরস্থান দখল হচ্ছে, ঈদগাহ দখল হচ্ছে, মসজিদ দখল হচ্ছে, বাড়ি গাড়ি ভাঙছে, ভাঙবেই নিশ্চিত রূপে। কেন? 31 মুসলিম পালন করেছে তার জন্য। কেন? 1 জানুয়ারি মুসলিম পালন করেছে তার জন্য। কেন? নববর্ষ উদযাপন এরা করেছে তার জন্য। এরা বেজাতির সাথে মিশে গেছে বলেই তাদের প্রতি নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচার ও স্টিম রোলার চলছে, চলবে কিয়ামত পর্যন্ত, যদি এরা ফিরে না আসে। তো সম্মানিত উপস্থিতি, এটা একটা আশ্চর্য ধরনের কথা। যেই ধর্মের ব্যক্তিদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হলেন, যাদের প্রতি মনোনীত দিন হিসাবে আখ্যায়িত দিন ইসলামকে করলেন, কমপ্লিট বিধিবিধান হিসাবে আখ্যায়িত করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই দিন, সেই ধর্ম, সেই মনোনীত পথ পন্থা আমাদের কাছে ভালো না লাগে, যে কোনো অন্যান্য দিন পথপন্থা আমাদের কাছে ভালো লাগে, এটা আমাদের দুঃখ, এটা আমাদের বেদনা, এটা আমাদের কষ্ট, এটা আমাদের পরিতাপ। এই জন্য আজকে মুসলিমরা ধুকে 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 বিভিন্ন জায়গাতে তারা হেনস্তর শিকার হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন, তাহলে এই সব দিবসটিকে আমরা খুশি আনন্দ নতুন বছরকে করব না? যে না, নতুন বছরকে আপনি কিভাবে আনন্দ উল্লাস করতে পারেন, অথচ আপনার জীবনের 60 বছর বয়সের একটা বছর চলে গেল? এটা আপনাকে একটু বিবেচনা করা উচিত ছিল। 60 বছর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন, 50 বছর সময় আমাকে দিয়েছিলেন। এই 50 বছর 60 বছরের সময়ের মধ্যে 1 বছর বিগত অতিবাহিত হয়ে গেল, তার মানে 1 বছর কমে গেল। এখানে আনন্দর কিছু ছিল না, বরঞ্চ এখানে দুঃখ প্রকাশ করা ছিল। সম্মানিত উপস্থিতি, কিন্তু কেমন কেমন করে জাতি কার সাথে মিশে গিয়ে মূর্খতার পরিচয় দিয়ে, অজ্ঞতার পরিচয় দিয়ে, বর্বরতার পরিচয় দিয়ে, অভদ্রতার পরিচয় দিয়ে ইহুদি খ্রিস্টান বেজাতির সাথে সংস্কৃতি, তাদের সভ্যতা, নিয়ম নীতি, তাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা নিজের জীবনে বাস্তবায়ন করে এরা আসলেই যেই আপনার ক্লেশ বেদনা উপভোগ করার কথা ছিল, তা না করে তারা আরো খুশি আনন্দ উল্লাস করতে আরম্ভ করেছে। আসলে এরা অশিক্ষিত, আসলেই এরা বর্বর, আসলেই এরা অধম, আসলেই এরা গাধা। তার জন্য তো 1 বছর তার জীবনের চলে যায়, তারপরও আনন্দ করে। আশ্চর্য কথা। সম্মানিত উপস্থিতি, এখানে আনন্দ নয়, এখানে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে। জি, এই তারপরেও এই ইংরেজি মাসকে নিয়ে আমাদের মাথা ব্যথা করা চলবে না।
যেহেতু এটা মানুষের বানাওয়াটি দিন, মানুষের বানাওয়াটি সাল বছর এবং আপনার আর এই দিনের কথা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেই দিন আরবে হিসাবে এসেছে, সেখানে একটু হলেও আপনি কিছু বিচলিত হতে পারতেন, অথচ ওটাও জায়েজ নয় তথা মুহররম। তারপরে আমরা তাকে ভুলেই গিয়েছি, 31 তথা প্রথম জানুয়ারি নিয়ে মেতে আছি। উচিত ছিল সেটা, সেটা তো আমাদের কোনো ভুরক্ষেপ নেই। মুহররম কখন যে আসে কখন যে যায় মুসলিমরা বুঝতে পারে না, তাই না? অথচ আমরা ইসলামের অনুসারী, উচিত ছিল তাকে প্রাধান্য দেওয়া, উচিত ছিল তাকে অনুভব করা। যেহেতু আমাদের প্রতিটি বিধিবিধান সবই কিছু চাঁদ হিসাবে চলে, আল্লাহর নিয়ম নীতি তার আপনার দেখানো পথ হিসাবে আমরা চলি। নমাজ পড়বো চাঁদ হিসাবে, সূর্য হিসাবে, আমরা রোজা রাখবো চাঁদ হিসাবে, ঈদ করবো চাঁদ হিসাবে, আমাদের বাচ্চা হয় আকিকা দি চাঁদ হিসাবে, সব কিছু আমরা চাঁদ হিসাবে করি, উদযাপন সেই হিসাবে করা উচিত ছিল তথা মুহররম মাসে। কিন্তু আমরা কি করলাম, মুহররম মাস কিছুই বুঝলাম না, বুঝলাম জানুয়ারি। তার মানে বুঝেন আপনি কাকে অনুসরণ করেছেন। সম্মানিত সুধী, অথচ মুহররম পালন করা যাবে না, অথচ মুহররম পালন করা যাবে না, তাকে উদযাপন করা যাবে না। তাহলে সেটা যদি না হয় যেটা ইসলামের সাথে সংশ্লিষ্ট, তাহলে ইহুদি খ্রিস্টানের এদের পথ দেখানো দিনগুলো কিভাবে মুসলিম জাতি উদযাপিত করতে পারে? এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা আমাদের দিন ধর্ম নয়, এটা আমাদের আপনার এই উদযাপন করা আমাদের জন্য বৈধ নয়। এটা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের নিয়ম নীতি পন্থামালা। তারা কারা? তারা আপনাকে পেলে কুটে কুটে খাবে। তারা কারা? আপনাকে পেলে এখনই গুলি করবে। তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। বিশ্বের যতগুলো ধর্ম রয়েছে, বিশ্বের যতগুলো ধর্ম রয়েছে, সবচাইতে বেশি ইসলামের শত্রু হচ্ছে ইহুদি, সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করে ইহুদি, সবচাইতে বেশি ইসলামকে নিয়ে কটাক্ষ করে ইহুদি। তারা তারা আমাদের বিরোধিতা করে, তারা আমাদের ক্ষতি করে, তারা আমাদেরকে মারতে চায়। আর তাদেরই দিন, তাদেরই পন্থা, তাদেরই দেখানো পথকে আমরা অনুসন্ধান করে উল্লাসে আনন্দিত হয়ে আমরা রাত অতিবাহিত করি। এবং আমরা কি করি, সকালবেলা থেকে আমরা অনেক কিছু করে থাকি 31 তথা প্রথম জানুয়ারি। ভুল কথা, ভুল সিদ্ধান্ত, একে পরিত্যাগ করতে হবে, নইলে বা ইসলাম ধুকে ধুকে অপমান হচ্ছে। মুসলিমরা স্বতন্ত্র জায়গাতে যেখানে সেখানে, গাড়ি বাসে ফ্লাইটে ট্রেনে যেখানে সেখানে অপহরণ হচ্ছে, ইফতিজিং হচ্ছে, মার খাচ্ছে, পদতলিত হচ্ছে, হেনস্থ হচ্ছে, আর কিছু হচ্ছে। নিশ্চিত রূপে হবে আমার আপনার কারণে। আসি আমরা ইসলাম মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইসলাম নৈতিক ধর্ম, ইসলাম হচ্ছে বিনয় ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ব ধর্ম। আমরা ইহুদি খ্রিস্টান তারা উদযাপন করবে, আমরা বাধা দিইনি। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দিতে যাব না। তারা তাদের ভাবে বৎসর তারা উদযাপন করবে, আনন্দ উল্লাস করবে, মাস নিয়ে করবে নাকি দিন নিয়ে করবে নাকি আপনার বছর নিয়ে করবে, তাদের ব্যাপার, আমাদের মাথা ব্যথার কিছু নেই। তবে আমাদের মুসলিমরা তারা এগুলো পালন করতে পারে না। সম্মানিত সুধী, যদি করেন তাহলে এক প্রকার এটা হারাম, আর যদি করেন তাহলে আপনার কি হবে, তাদেরকে স্ট্রং করবেন, আপনি দুর্বল হবেন। আর যদি করেন তাহলে তাদের আপনি সাদৃশ্য গ্রহণ করে তাদেরকে শক্তিশালী করবেন, মজবুত করবেন, এবং আপনি হেনস্তর শিকার হবেন। এই জন্য এখান থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে বা যারা জানতে অজান্তে রাত্রিবেলায় দিনের বেলায় প্রকাশ্যভাবে যে কোনো প্রেক্ষাপটে বেজাতিদের সংস্কৃতি, বেজাতিদের সভ্যতা, নিয়ম নীতি, পথ পন্থা, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে যতগুলো বিধিবিধান আছে, ইসলামের কালচার, শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতি, পদ্ধতিমালা বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো পথ পদ্ধতি আছে, যতগুলো নিয়ম নীতিমালা আছে, যতগুলো রাস্তা আছে, সবই জাহেলিয়াত, সবই বেজাতিদের সংস্কৃতি, সবই জাহেলিয়াত, সবই বিজাতিদের সংস্কৃতি, সবই হারাম, সবই অবৈধ। এইসব আপনার সংস্কৃতি, এইসব সভ্যতা, এইসব নিয়ম নীতি, পথ পন্থমালা যেবা যারা অনুসন্ধান করবে, যেবা যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কড়া কথা বলছেন। আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তারা কি জাহেলিয়াতকে অনুসন্ধান করতে চায়?
তারা কি জাহেলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়? তারা কি চায় জাহেলিয়াতের সংস্কৃতি, বেজাতির সংস্কৃতি, ইহুদির সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, খ্রিস্টানের সংস্কৃতি, বৌদ্ধদের সংস্কৃতি তারা নিজের জীবনে বাস্তবায়ন করবে? অথচ আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ তাদের কাছে উত্তম নিয়ম নীতি, উত্তম পথ পন্থা হচ্ছে যেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, যেটা আল্লাহ তাদের কাছে উত্তম বলে আখ্যায়িত করেছেন, সেটাই হচ্ছে উত্তম, সেটাই হচ্ছে মনোনীত, সেটাই হচ্ছে সৌন্দর্য, সেটাই হচ্ছে উৎকৃষ্ট। তথা দ্বীন ইসলাম হচ্ছে উৎকৃষ্ট, দ্বীন ইসলাম হচ্ছে উত্তম, দ্বীন ইসলাম হচ্ছে মনোনীত, দ্বীন ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই দ্বীন ইসলাম আল্লাহর বিধিবিধান, দ্বীন ইসলাম আল্লাহ আখ্যায়িত করলেন, দ্বীন ইসলাম আল্লাহ মনোনীত করলেন। এই বিধিবিধান, এই ধর্ম, এই বিধান বাদ দিয়ে অন্য কোনো পথ, অন্য কোনো বিধান, অন্য কোনো কিছু একে অনুসন্ধান করতে চাই, তবে মনে রেখো অন্য কিছু যদি পথ পন্থা অনুসন্ধান করতে চাই তথা বেজাতিদের পথ পন্থা, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেই, তারা জাহান্নামে যাবেই, তারা ক্ষতিগ্রস্ত হবেই, তারা জাহান্নামে যাবেই। সম্মানিত শুধু এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপমান হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান হবেন, দ্বীন ইসলাম অপমান হবে, মুসলিম কলঙ্কিত হবে। আল্লাহর মনোনীত দ্বীন ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো বানাওয়াটি দ্বীনের আপনি কি করে দ্বীনকে প্রাধান্য দিলেন? অন্য আল্লাহর মনোনীত ধর্ম পথ পদ্ধতি নিয়ম নীতি পন্থাকে বাদ দিয়ে মানুষের বানাওয়াটি দ্বীন ধর্ম পদ্ধতি এবং শিষ্টাচার সভ্যতাকে আপনি প্রাধান্য দিলেন। তাহলে বলুন আপনার স্রষ্টাকে কি আপনি খুশি করলেন নাকি ভেজাল? আপনার কাছে প্রশ্ন ছড়ে গেলাম, শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারা বেজাতির সংস্কৃতি, বেজাতির সভ্যতা, ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি পদ্ধতি মালাম তাদের জীবনে বাস্তবায়ন করবে। এমন ভাবে বাস্তবায়ন করবে ঠিক যেমন ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে মিশে যায়, ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে মিশে যায় একেবারে সমপরিমাণ। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে যারা বেজাতিদের সাথে সেইভাবে মিশে যাবে, তথা তারা যেইভাবে চলবে, যেই পথ অনুসন্ধান করবে, যেই পথ অবলম্বন করবে, যেই কার্যকলাপ করবে, যেইভাবে উঠা বসা করবে, যেভাবে খাওয়া দাওয়া করবে, যেভাবে চলাফেরা করবে, যেভাবে আর ইবাদত আর অন্যান্য কার্যকলাপ করবে, সেইভাবে আমার উম্মতের এক শ্রেণীর মানুষেরা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেলেন। তার পরবর্তী আর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইদেরকে যে বা যারা ইসলামের পথ পন্থা বাদ দিয়ে অন্য কোনো পথ পন্থার সাথে অনুসন্ধান করতে করতে তাদের সাথে মিশে গেছে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান দাবে দাওয়াল জাহেলিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে বা যারা ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতি পথ পন্থা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অন্যান্য ধর্মের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে, বেজাতির সংস্কৃতির দিকে মানুষকে আহ্বান করবে, ইহুদি খ্রিস্টানের সভ্যতার দিকে মানুষকে আহ্বান করবে, নববর্ষের দিকে মানুষকে আহ্বান করবে, 31 দিকে মানুষকে আহ্বান করবে, 1 জানুয়ারির দিকে মানুষকে আহ্বান করবে, যে কোনো দিবস পালনের দিকে মানুষকে আহ্বান করবে, আহ্বান করবে নর্তকীর দিকে, আহ্বান করবে আপনার বাদ্যযন্ত্রের দিকে, আহ্বান করবে মাদক দ্রব্যের দিকে, আহ্বান করবে যত রকমের জাহেলি পন্থা পথ রয়েছে সেই দিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা যে বা যারা আহ্বান করে থাকে, যে বা যারা ডাকে, তারা জাহান্নামের লোকড়ি হবে, তারা জাহান্নামের জ্বালানি হবে, তারা জাহান্নামে যাবেই। জাহান্নামে তো যাবে, জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের লোকড়ি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে তিনি বলছেন শুধু কি তারা জাহান্নামের লোকড়ি হবে, শুধু কি তারা জাহান্নামের জ্বালানি হবে, নাকি আরো কিছু এখানে রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, তারা 5 ওয়াক্ত যদি সালাত পড়ে, তারা যদি সিয়াম পালন করে, তারা 5 ওয়াক্ত যদি সালাত পড়ে, তারা সিয়াম পালন করে এবং তারা মুসলিম হয়,
আত্মসমর্পণকারী হয়, তারপরেও তারা জাহান্নামে যাবে, জাহান্নামের জ্বালানি হবে। আশ্চর্য কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা নামাজ পড়ে এবং রোজা রাখে, মুসলিম আত্মসমর্পণকারী হয়ে আছে, এরা যদি বেদাতের সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করেন, ইহুদি খ্রিস্টান সভ্যতা নিয়ম নীতি পথ পন্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং অন্যকে করার জন্য আহ্বান করে, অন্যকে করার জন্য ডাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবেই, জাহান্নামেতে যাবে, জাহান্নামের জ্বালানি হবে। সম্মানিত সুধী, তাহলে হাদিস কত ভয়ঙ্কর! হাদিস আপনার আহমদ এবং তিরমিজিতে বর্ণনা হয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই এটা হাদিস কত মারাত্মক। জীব যারা নামাজ পড়ে না তাদের কথা ভিন্ন ছিল, যারা সিয়াম পালন করে না তাদের কথা ভিন্ন ছিল, তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের যারা সিয়াম পালন করে, এদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যদি নববর্ষ পালন করে, এরা যদি 31 তথা 31শে ডিসেম্বর যদি তারা রাত্রি উদযাপন করে, তামাশা ফুটিয়ে বমবাজি করে, রাস্তা অবরোধ করে, রাস্তাতে ছুটে বেরিয়ে আর আপনার ডিজে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে যে কোনো তারিখে ডিজে বাজায়, বম্বিং করে, তামাশা ফুটায়, পিকনিক করে এবং তারা ভ্রমণ করে রাস্তাতে বাইক নিয়ে 4 চাকা নিয়ে ঘুরে বেড়ায় এবং মানুষকে ডাকে এইসব কার্যকলাপের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেলেন এই ব্যক্তি জাহান্নামে যাবেই, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে। জাহান্নামে শুধু যাবে এমনটা নয়, জাহান্নামের জ্বালানি হবে। আমার কথা নয়, 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, এবার আপনার সাথে কিছু কথা বলুন দেখি আপনার কি হবে। আপনি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে যাবেন, ইশারের সালাত আদায় করে যাবেন। আপনাকে বলছে মুরব্বী সাহেব, আপনি আমার আব্বু, আপনি আমার দাদু, আপনার সাথে আমার সম্পর্ক আছে, শত্রুতা নেই। আপনি আমার হিতাকাঙ্ক্ষী, আপনি আমার দরদি, আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনার পরিবর্তনের জন্য কথা বলি। আপনাকে বলছি আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আলহামদুলিল্লাহ। আপনি মাগরিবের সালাত আদায় করলেন, ইশারের সালাত আদায় করে যাবেন। আপনি ইমামের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন। আর আপনার বেটা, আপনার ছেলে এখন ভ্রমণ করে ঘুরছে, ও অনেক কিছু করছে। আজকে সারা রাত্রি জাগ্রত হয়ে থাকবেন, তামাশা ফুটাবে, ভটকা ফুটাবে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে, কালকে পিকনিক খেতে যাবে। বলুন দেখি তাহাজ্জুদের কি হবে? বলুন দেখি আপনার এশারের সালাতের কি হবে? কেন কি হবে? মুফতি সাহেব আমার ছেলে করেছে তো আমার কি হবে? জি, আপনাকে যে আল্লাহ গার্জেন করে পাঠিয়েছেন, আপনাকে যে কোনো মূল্যে তাকে নামাজ পড়াতে হতো, এটা যে আপনি ভুলে গেছেন। আল্লাহ আপনাকে বলছে, মুরব্বী সাহেব আপনাকে আমি বলি, হাজী সাহেব আপনাকে আমি সম্মান শ্রদ্ধার সাথে বলছি, কটূক্তি কথা করার জন্য নয়, আপনার উপকারের জন্য বলছি। আল্লাহ আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর ঈমানদার মানুষ, যে বাজান আমার প্রতি বিশ্বাস স্থাপন রেখেছো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলায়ালকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলায়াল তথা সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচতে আল্লাহ বললেন, সাথে সাথে আপনার আহলায়াল তথা আপনার ছেলে মেয়ে স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে বললেন। মুরব্বী সাহেব আপনাকে বলছি, মাগরিবের সালাত আপনি আদায় করলেন, জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এশার সালাত আপনি আদায় করবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। ফজর সালাত আপনি আদায় করবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। কোরআন তেলাওয়াত আপনি করবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি আরো করেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দেব, আপনার জন্য আমি দোয়া করি। তবে আল্লাহ যে আপনাকে বললেন, হাজী সাহেব, মুরব্বী সাহেব, মুসাল্লি সাহেব, আল্লাহ আপনাকে বললেন যে আপনি জাহান্নাম থেকে বাঁচুন, আপনার সন্তান সন্ততিকে বাঁচুন। তাহলে ওই 18 বছর 20 বছরের সন্তান এখন মাগরিবের সালাত পড়েনি, মুখে তো দাড়ি নেই, টাকনুর নিচে তো প্যান আছেই, 24 ঘন্টা শুধু আপনার নারীবাজি করে বেড়াই, 24 ঘন্টা শুধু
ইসলামের বিরোধিতা করে বেড়ায়, 24 ঘন্টা শুধু ইসলামকে অপমান করে, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থেকে মানুষের সাথে খারাপ আচরণ করে, ইফটিজিং করে, রাহাজানি করে, বাটপারি করে, ছিনতাই করে, প্রতারণা করে। মাগরিবের আজান হয় তখন টিভি বাজিয়ে, আসরের আজান হয় তখন টিভি দেখে, ইশারের আজান হয় তখন রাস্তাতে আপনার মেয়েকে নিয়ে আড্ডাবাজি করে করে নিজে অপমান হয়, আপনাকে অপমান করে। 40 কোটি ভারতের মুসলিমকে অপমান করেছে, ইসলামকে কলঙ্কিত করেছে। বলুন তো আব্বু, আপনাকে বলছি এই সন্তান যে এরকম করছে আর আপনি জানার পরেও কিছু বলেন না, কালকে গোটা দিন ভ্রমণ করে বেড়াবে, পিকনিক খাবে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে, বলেন দেখে আপনার কি হবে? এই দায়িত্ব তো আপনার ছিল, ইমাম সাহেবের নয়। এই দায়িত্ব তো আপনার ছিল। আমি 27 কিলোমিটার 30 কিলোমিটার পথ গমন করে এসে আপনার ছেলেকে আমি বাধা দেবো, এটা নয়। এটা আপনার দায়িত্ব ছিল। তারপরেও আব্বু আপনাকে বলছি, আপনি যদি সত্যি হিতাকাঙ্ক্ষী হন আপনার ছেলের, আপনি যদি সত্যি, সম্মানিত মা বোন আপনাকে বলছে, আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন, তাহলে এখনই গিয়ে আপনার সন্তানকে যে কোনো মূল্যে বাড়ি রাখতে হবে। যে কোনো মূল্যে এই পার্কে থাকতে দেওয়া যাবে না, এই নদীর ঘাটে তাকে থাকতে দেওয়া যাবে না। কোন জায়গাতে, রাস্তাতে যেখানে আপনার তামাশা ফুটাবে, রং তামাশা করবে, হাজারো মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, হাজারো পশু প্রাণী পাখির ক্ষতিগ্রস্ত করবেন, ইসলাম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। এই কার্যকলাপ আপনার সন্তান করেছে, আম্মু আপনাকে যে কোনো মূল্যে বাড়িতে ডাকতে হবে। কালকে তাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দিতে হবে না। তার নাম মা, তার নাম বাপ, তার নাম হিতাকাঙ্ক্ষী, তার নাম দরদি, তার নাম জাহান্নাম থেকে বাঁচানো। আর আপনি যদি আপনার মতন চলেন, আপনার সন্তান তার মতন চলেন, তাহলে এখন পর্যন্ত বাপ হতে পারেননি। সম্মানিত সুধী, আপনাকে খারাপ লাগলে আমার কিছু করার নেই। আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলছি। আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনি জান্নাতে থাকবেন, তাহলে হিতাকাঙ্ক্ষী দরদে কি করে হলো? যে আপনি পোলাও খান, আপনার সন্তানকে তো কোনোদিন বাসি ভাত দেন না। আপনি বিরিয়ানি খান, আপনার সন্তানকে তো সবজি দিয়ে ভাত দিবেন না। জি, নিজের কলিজার টুকরা নিজে না খেয়ে থাকে, সন্তানকে ভালো খাবার খাওয়াই, কিন্তু বাপ এখন পর্যন্ত বুঝতে পারেনি আমি জান্নাতের টিকিট ধরেছি আর আমার সন্তান জাহান্নামের টিকিট নিয়ে ঘুরে বেড়ায়। এ আশ্চর্য ধরনের কথা লয় যে দুনিয়ার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে, নিজে না খেয়ে থাকবো, যত রকমের দামি দামি পোশাক আছে সন্তানকে পরাবো, নিজে ছিঁড়া পাটা জামা পরবো, এই সব কিছু ভালো আব্বু আপনার, কিন্তু আপনার সন্তান জাহান্নামের টিকিট নিয়ে আছে, মরলেই জাহান্নামে যাবে, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবেন। বলেন তো আপনার কি একটুকু দরদ লাগে না? বিবেচনা আপনাকে করতে হবে আব্বু, বিবেচনা আপনাকে করতে হবে। আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার হাতে ধরি, যে কোনো মূল্যে এই পরিবর্তন আপনাকে করাতে হবে। সম্মানিত সুধী, আজকে মুসলমানের ঘরের সন্তানেরা ইসলামকে ধুকে ধুকে কুড়ে খাচ্ছে, বেদাতের সাথে মিশে গিয়ে ইসলামকে তারা যে কোনো সমাজে পুঁতে দিচ্ছে, দমন করছে, অপমান করছে, কলঙ্কিত করছে, অন্যান্য ধর্মের সাদৃশ্য গ্রহণ করে। মনে রাখবেন, যে কোনো ধর্ম, যে কোনো জাতির, যে কোনো কমের সাদৃশ্য গ্রহণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো কম, যে কোনো ব্যক্তি, যে কোনো জাতির, যে কোনো কমের সাদৃশ্য গ্রহণ করবে, তার অনুকরণ করবে, হাসর তার সাথে তার হবে। সম্মানিত সুধী, অতএব আপনার সন্তান আজকে ইহুদির সাথে মিশে গেছে, হাসর তার সাথে হবে, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। আপনার সন্তান খ্রিস্টানের সাথে মিশে গেছে, নববর্ষ পালন করে, 31 পালন করে, 1 জানুয়ারিতে পিকনিক পালন করে, বম্বিং করে, আর কিছু করে, রাস্তা অপরাধ করে, রাস্তাতে বাইক চালিয়ে ভাও করে, আর কিছু করে, তাদের সাথে কিয়ামতের মাঠে হাসর হবে। অথচ আপনি হাজী সাহেব, অথচ আপনি মুসল্লি, অথচ আপনি মুরব্বী, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, অথচ আপনি কোরআন তেলাওয়াত করেন, তারপরেও আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না। কেন? হাসর তার সাথে হবে যার সাদৃশ্য গ্রহণ করেছে। কথা আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, পৃথিবীর জগতে সবচাইতে আল্লাহর নিকটে খারাপ, ঘৃণিত, জঘন্যতম মানুষ 3 শ্রেণীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর নিকটে সবচাইতে খারাপ, সবচাইতে জঘন্য, সবচাইতে জঘন্য, সবচাইতে বর্বর, ঘৃণিত মানুষ হচ্ছে 3 শ্রেণীর মানুষ। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল বলছেন, আফগাজুন নাসি ইলাল্লাহি সালাসাতুন,
আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত মানুষ, সবচাইতে খারাপ মানুষ হচ্ছে তিন প্রকারের, তিন শ্রেণীর মানুষ খারাপ মানুষ আল্লাহর নিকটে। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুলহিদুন ফিল হারাম। এক নম্বর হচ্ছে হারাম চত্বরে তথা মক্কা কাবায় যে হারাম আছে, এই হারাম চত্বরে কি করে? যারা হারাম কার্যকলাপে জড়িত হয়, অবৈধতায় জড়িত হয়ে যায়, রক্তপাতে জড়িত হয়ে যায়, জি এক কথায় ইসলাম যাকে হারাম নিষিদ্ধ করেছেন এইসব কার্যকলাপ করতে থাকে হারাম চত্বরে থাকা অবস্থাতেও, এদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে খারাপ মানুষ দুনিয়াতে নেই। আল্লাহর নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে আপনার সন্তানের কথা আল্লাহ রাসূল বলছেন 2 নম্বরে। তারপরে তিনি বলছেন, ও মুবতাগি ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া। দ্বিতীয় শ্রেণীর সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে জঘন্য মানুষ, সবচাইতে ঘৃণিত মানুষ আল্লাহর কাছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কে? যে ইসলামের পথপন্থাকে বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতিকে বাদ দিয়ে, ইসলামের শিষ্টাচার সভ্যতাকে বাদ দিয়ে জাহেলিয়াতের শিষ্টাচার, জাহেলিয়াতের সভ্যতা, জাহেলিয়াতের বিনয়তা, জাহেলিয়াতের অন্যান্য কিছু নৈতিকতা নিজের জীবনে বাস্তবায়ন করে, অনুসন্ধান করে, নিজের জীবনে বাস্তবায়ন করে অথবা অনুসন্ধান করে বা সেই ধর্মের সাথে মিশে যায়, এদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 নম্বর শ্রেণী সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ঘৃণিত মানুষ। তারা কারা? যারা এই ইসলামের পথপন্থাকে বাদ দিয়ে, ইসলামের নিয়ম নীতিকে বাদ দিয়ে যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো কমের আপনার নিয়ম নীতি পথপন্থাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করে বা অনুসন্ধান করে তারা। তাহলে নববর্ষ হচ্ছে ইয়াহুদের আপনার কালচার সভ্যতা, প্রথম জানুয়ারি খ্রিস্টানের কালচার সভ্যতা, আপনার এগুলো যদি আপনার সন্তান পালন করে, আপনি পালন করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকটে সবচাইতে হচ্ছে 2 নম্বর শ্রেণীর ঘৃণিত মানুষ আল্লাহর কাছে। সম্মানিত সুধী, আর 3 নম্বরে হচ্ছে ওয়ামুত্তালিবু দামিমরিম বেগাইরি হাক্কিন ইউহারিকা দামাহু। বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা, বিনা কারণে কারণ ছাড়াই কোনো মানুষকে, কোনো মুসলিমকে, কোন পৃথিবীর মানুষকে হত্যা করা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর নিকটে ঘৃণিত মানুষ এই 3 নম্বর শ্রেণীর কে? কারণ ছাড়াই কোনো মানুষকে হত্যা করে, কারণ ছাড়াই কোনো মানুষের রক্তপাত করে, কারণ ছাড়াই কোনো মানুষকে আপনার কি করে? কেটে দেয়, গুলি মেরে দেয়, বম মেরে দেয়, এই শ্রেণীর ব্যক্তি। ইসলাম এত সুন্দর করে কথা বললেন, তার মানে ইসলাম কোনোদিন টেররিজমকে সমর্থন করে না, কোনোদিন মানুষ হত্যাকে সমর্থন করে না, কোনোদিন উগ্রবাদীকে সমর্থন করে না, আতঙ্কবাদীকে সমর্থন করে না। অত্র হাদিসের কিছু অংশ দিয়ে বোঝা যায়, অনেক কোরআন এবং হাদিস তো আছেই, সেটা আমার বিষয় নাই। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ইসলাম বললেন, ইসলাম এটা আমাদের নৈতিকতা দিয়েছে, বিনা কারণে কোনো মানুষকে, কোনো মানুষ যদি হত্যা করে দেয়, কোনো মুসলিম যদি হত্যা করে দেয়, পৃথিবীর যে কোনো মানুষকে, হোক সেই হিন্দু, হোক সেই খ্রিস্টান, হোক সেই বৌদ্ধ, হোক সেই জৈন, হোক সেই আর অন্যান্য ধর্মের ব্যক্তি, এটা ইসলাম সমর্থন করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি, এই 3 নম্বর অপরাধী, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ যদি কারণ ছাড়াই কোনো মানুষকে হত্যা করে তো, রক্তপাত করে তো। তারপরও আজকে আমাদেরকে তোকমা লাগানো হচ্ছে যে এরা হচ্ছে আতঙ্কবাদী, এরা হচ্ছে শুধু মানুষকে মারে, জি, অথচ তারাই মেরে বেড়েছে, তাই না? আমরা কারোর বিরোধিতা করতে আসেনি, ভারতবর্ষ সেকুলার দেশ, সব নিজ নিজ ধর্ম পালন করবে, জি, তারা তাদের মতন ধর্ম পালন করবে, আমরা আমাদের মতন পালন করব। আমাদের প্রতি তারা হস্তক্ষেপ করতে পারে না, তাদের প্রতি আমরা করতে পারি না। আর্টিকেল 24 থেকে নিয়ে 32 পর্যন্ত ধারা ভারতের সংবিধান অনুমতি দিয়েছে। সম্মানিত সুধী, বলছিলাম যে আমাদের আজকে বক্তব্যের বিষয় হচ্ছিল নববর্ষ ইসলামে কতটুকু শরীয়ত সম্মত। জি, অত্র আলোচনার মাধ্যমে যে আমরা স্পষ্ট হলাম, বুঝতে পারলাম যে ইসলামে
একেবারে নিষেধাজ্ঞা রয়েছে, ইসলামে একেবারে এটা নাজায়েজ বা হারাম বলে আখ্যায়িত করেছেন। বিশ্বের সকল ওলামা, ঐক্যমত, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহায়ে ইজাম সকলেই বলেছেন নববর্ষ পালন করা হারাম, 31 পালন করা হারাম, 1 জানুয়ারি পালন করা হারাম, জানুয়ারি মাসে পিকনিক পালন করা হারাম, অন্যান্য কিছু পালন করা হারাম। সম্মানিত সুধী, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট থাকা হারাম, নায়ক নায়িকাকে নিয়ে বা সংশ্লিষ্ট থাকা হারাম। এগুলো যদি কেউ করে তাহলে এগুলো করার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব আসে, যা অনেক হাদিস এবং কোরআনের মাধ্যম দিয়ে বোঝা যায়। আমার বিষয়বস্তু সেদিকে নয়। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের কাছে যে কথাটিকে বুঝাতে চাইলাম, সম্মানিত মা ও বোন, সম্মানিত ভাই আব্বু, আসিম, আমরা সবচাইতে উৎকৃষ্ট ধর্ম, সবচাইতে মনোনীত ধর্ম, সবচাইতে উত্তম ধর্ম, সবচাইতে আপনার শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্ব, এটা আমাদের জন্য গর্ব, এটা আমাদের জন্য গর্ব। তাই আমরা ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, ইসলামের শিষ্টাচার, সভ্যতা, নিয়মনীতি বাদ দিয়ে অন্য কোনো ধর্মের পথ পন্থাকে অনুসন্ধান করতে রাজি নই, এবং ইনশাআল্লাহ যেন আমরা বেঁচে থাকি। সম্মানিত মা বোন, আমি আপনার কাছে জোরালো আবেদন জানাচ্ছি, আপনি আজকে জীবিত আছেন, কালকে না থাকতে পারেন। সম্মানিত মা বোন, আজকে আপনি সুস্থ আছেন, কালকে না থাকতে পারেন, না থাকতে পারেন। সম্মানিত মা বোন, আমি আপনার কাছে করজোরে বিরত নিবেদন করছি, আজকে আপনার সময়, আপনার বয়স, আপনার কাল, আপনার যৌবন এমনিতে আপনি ক্ষয় করতে পারেন না। ইফটিজিং করে, বম্বিং করে, তামাশা করে, ঘুরে বাড়িয়ে, পার্কে গিয়ে আর রং তামাশা করে, আর বন্ধুদের সাথে ঘুরে বাড়িয়ে আপনার যৌবন কালকে, আপনার সময়কে, আপনার বয়সকে অতিবাহিত করতে পারেন না। ইসলামে এক নিষেধাজ্ঞা করেছে, হারাম বলে আখ্যায়িত করেছে, এবং এর জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। সম্মানিত মা বোন, আপনি ছিলেন বাড়ির বস্তু, আপনার মর্যাদা আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি। আপনার মর্যাদা আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বেশি। তারপরে এই মর্যাদা, এই ভ্যালুয়েশন, এই সম্মান সুরক্ষিত আপনাকে রাখতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি হতভাগা, যদি আপনি না করেন তাহলে আপনি হতভাগা, যদি আপনি না রাখেন তাহলে আপনি হতভাগা। কিয়ামতের মাঠে এর জবাব আপনাকে দিতে হবে। জবাব দিতে হবে না এরকম মুহূর্ত আমার আপনার জন্য আসবে না, যার প্রমাণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকাহু, মা জাআমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদমের সন্তানকে, আদমের প্রতিটি সন্তানকে, নারী পুরুষ সকলেরই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদমের সন্তান যতগুলো জন্মগ্রহণ করেছেন, যারা মারা গেছেন, যারা আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, সকলকেই বললেন, নারী পুরুষ উভয়কে বললেন, তারা কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের সম্মুখীন হবেন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা লড়াচড়া করতে পারবে না, এক পা এগোবেও না, পিছনে সরবে না, আগাতে পারবে না, পিছু সরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5টা প্রশ্ন করবে প্রত্যেকটি মানুষকে, 5টা প্রশ্ন করবে প্রত্যেকটি মানুষকে। 5টা প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার বয়স সম্পর্কে, তার কাল সম্পর্কে, তার যুগ সম্পর্কে। তাকে 60 বছর বয়স দিয়েছিল। মা বোন, আপনার বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাকে 40 বছর বয়স দেওয়া হয়েছিল, 60 বছর বয়স দেওয়া হয়েছিল, 50 বছর বয়স দেওয়া হয়েছিল, 30 বছর বয়স দেওয়া হয়েছিল। আব্বু, আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার এই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো, তোমাকে আমি 60 বছর বয়স দিয়েছিলাম, বলো তোমাকে 40 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা কিভাবে তুমি অতিবাহিত করেছো? বলো বলো। তুমি 31 পালন করে অতিবাহিত করেছো, তুমি ছেলেদের সাথে ঘুরে বেড়িয়ে অতিবাহিত করেছো, তুমি ছেলের সাথে ফোনে আলাপ করে করে অতিবাহিত করেছো, তুমি মেয়ের সাথে ঘুরে ঘুরে সময়কে অতিবাহিত করেছো, তুমি প্রতারণা করে সময়কে অতিবাহিত করেছো, তুমি রক্তের গরম দেখিয়ে সময়কে অতিবাহিত করেছো, তুমি বংশের গরম দেখিয়ে কি তুমি এই তোমার এই বয়সটাকে তুমি অতিবাহিত করেছো,
তুমি ইসলামের বিধিবিধান বাদ দিয়ে সকল বিধিবিধানকে অ্যাকসেপ্ট করে জাহেলি যুগের পথ পন্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে 60 বছর 40 বছর 50 বছর 100 বছর সময়টাকে তুমি অতিবাহিত করেছো, নাকি তুমি ইবাদত করে, নাকি তুমি কোরআন তেলাওয়াত করে, নাকি তুমি দাওয়াতের কার্যকলাপ করে, নাকি তুমি মানুষকে উপদেশ দিয়ে, নাকি তুমি মানুষকে সৎ পথ দেখিয়ে, নাকি তুমি মানুষের সহযোগিতা করে, নাকি তুমি আর অন্যান্য ইসলামের কার্যকলাপ করে, কি করে তুমি জবাব দাও? প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি মাস, প্রতিটি বছর, প্রতিটি কাল, প্রতিটি যুগের আপনাকে সময় জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বললেন, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, বাঁচার কোনো পথ থাকবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার বয়স, আপনার কাল, আপনার যুগ আপনি এমনিতেই ক্ষয় করলেন, ঘুরে বাড়িয়া বাড়িয়া প্রতারণা করে করে। বলেন দেখে আপনাকে কে বাঁচাবে কিয়ামতের মাঠে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবক যুবতীদেরকে, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর জিজ্ঞাসা করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি আদম সন্তানকে, যেহেতু প্রত্যেকেই আমরা যৌবনকাল পেয়েছি, প্রত্যেক নারী পুরুষ আমরা যৌবনকাল পেয়েছি, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই যৌবনকাল সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলবেন বলো দেখি তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌনাঙ্গকে তুমি কিভাবে ক্ষয় করেছো? যৌনাঙ্গকে সুরক্ষিত রেখেছিলে তাকে স্বতন্ত্র জায়গাতে ব্যবহার করেছিলেন? যেখানে হারাম ছিল তারপরও ব্যবহার করেছিলে, যেখানে অবৈধ ছিল তারপরও তুমি ব্যবহার করেছিলেন, যেখানে যাওয়া তোমার জন্য নিষেধাজ্ঞা ছিল তারপরও তুমি গিয়েছিলে। তুমি হস্তমৈথুন করে, তুমি কাউকে ইফটিজিং করে, কাউকে ধর্ষণ করে, কারোর সাথে জেনা ব্যভিচার করে, কারোর আর অন্যান্য ব্লু ফিল্ম দেখে, আর ফিল্ম দেখে, আর ছেলে মেয়েকে দেখে, চোখকে ঠান্ডা করে, মনকে তৃপ্তি করে তোমার যৌবন কালকে তুমি কি করেছো? ক্ষয় করেছো। এই যৌবন কালকে তুমি কি করেছো? ব্যয় করেছো। বলো, এর প্রত্যেকের তুমি যৌবন কালের জবাব দাও। প্রত্যেক যুবক যুবতীকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, শুধু কি যুবক যুবতীও, যারা বুড়ি হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই যৌবনকাল সম্পর্কে। যে সম্মানিত সুধী, তার মানে বোঝা যাচ্ছে যে অত্র হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাল বয়স সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাদের যৌবনকালে ইবাদত করতে হবে হানজালার মতো, ইবাদত করতে হবে উমরের মতো, ইবাদত করতে হবে যায়েদ বিন হারেসের মতো, ইবাদত করতে হবে আবু তালহার মতো, ইবাদত করতে হবে হামজার মতো, ইবাদত করতে হবে আপনার মুআয ইবনে জাবালের মতো। এইভাবে আমাদেরকে ইবাদত করে যেতে হবে সাদ বিন ওয়াক্কাসের মতো, ইবাদত করে যেতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ইবাদত করে যেতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আমাদেরকে এইভাবে আমাদের জীবন, এই সময় কাল এবং এই আপনার যৌবন কালটাকে ইবাদতের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে অতিবাহিত করতে হবে। নইলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো অবকাশ থাকবে না, দিতেই হবে। এ কথাই ঠিক। অন্যত্র জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নিয়ামত দিয়েছেন, যা নিয়ামত দিয়েছেন, সময় একটা নিয়ামত, বয়স একটা নিয়ামত, সব সময় একটা নিয়ামত, বয়স একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, বয়স একটা নিয়ামত, যৌনাঙ্গ একটা নিয়ামত, যৌবনকাল একটা নিয়ামত, অর্থ একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, জি সন্তান সন্ততি নিয়ামত। এগুলো সবই হচ্ছে নিয়ামত। ব্যবসা বাণিজ্য করতে পেরেছি নিয়ামত, চাকরি পেয়েছি নিয়ামত, আমি ইনকাম করছি নিয়ামত, কিছুই করতে পারি না বেঁচে আছে এটাই নিয়ামত, কিছুই করতে পারি না কিছুই পেইনি তারপরও সুস্থ আছে এটাই আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বলো, তোমাকে আমি 70 বছর বয়স দিয়েছিলাম নিয়ামত, তুমি এই নিয়ামতটাকে কিভাবে ক্ষয় করেছো? বলো দেখি, তোমাকে 10টা সন্তান দিয়েছিলাম নিয়ামত, তুমি বলো 10টা সন্তানকে তুমি কি তৈরি করেছো? তুমি দিনের খাদিম করেছো, নাকি শুধু মানুষের পিছনে লেগে বেড়ায়, শুধু মেয়েদের পিছনে লেগে থাকে, শুধু মানুষকে ইফতিজিং করে, শুধু মানুষের সাথে প্রতারণা করে, শুধু গায়ের গুদ্দা দেখিয়ে মানুষকে মারে ধরে আর পিটা আর কিছু করে? এগুলো আপনাকে হিসাব দিতে হবে, আমার কথা নয়, আল্লাহর কথা। সম্মানিত সুধী, সম্মানিত মা ভাই আব্বু, সম্মানিত মা বোন, তাই আমি আপনাকে বলতে চাচ্ছি
সংক্ষিপ্ত সময়ের মাধ্যম দিয়ে আজকে আমরা যেই অনুপাতে চলাফেরা করছি, এখান থেকে আমাকে আপনাকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। যে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। 5টা কথা বলার সময় নেই। আমি আপনাকে বললাম না, শুধুমাত্র 2টা বললাম, 2টাই আমাদেরকে জবাব দিতে হবে। 3 নম্বরে ছিল যে মাল ধন সম্পদ সম্পর্কে, অমালেহি, মাল ধন সম্পদ সম্পর্কে, ধন সম্পদ কিভাবে আপনি সংগ্রহ করেছেন এবং কোন জায়গাতে ব্যয় করেছেন। যে ধন সম্পদ কিভাবে সংগ্রহ করেছেন 3 নম্বর। 4 নম্বর কোন জায়গাতে ব্যয় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করবেন, বলেন দেখি আপনি কি প্রতারণা করে ধন সম্পদ সংগ্রহ করেছেন, আপনি কি চুরি করে ধন সম্পদ সংগ্রহ করেছেন, আপনি কি কারোর কাছ থেকে আত্মসাৎ করে মেরে নিয়ে ডাকাতি ছিনতাই করে ধন সম্পদ সংগ্রহ করেছেন, আপনি কি মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে ধন সম্পদ সংগ্রহ করেছেন, নাকি আপনি হারাম হালাল ভাবে পরিশ্রম করে ব্যবসা করে ইনকাম করে আর দিন মজুরি করে কিভাবে, এর জবাব আপনাকে দিতে হবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরে তিনি বললেন, কিভাবে এই সম্পদকে তুমি ব্যয় করেছো, এটাও এক প্রকারের নিয়ামত। সম্পদ তোমাকে দিয়েছিলাম 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 2 লক্ষ টাকা, এটা আল্লাহর বিশেষ নিয়ামত, অনুগ্রহ। এই সম্পদকে তুমি কিভাবে ব্যয় করেছো, কিভাবে ক্ষয় করেছো, কোথায় খরচ করেছো? বম্বিং করে, নববর্ষ পালন করে, ভামা করে ঘুরে বাড়িয়ে, এই মেয়েকে রিচার্জ করে দিয়ে, মেয়ের সাথে ফোনে কথা বলে, এই পর্নোগ্রাফি দেখে, নাকি এমনিতে শুধু ঘুরে বাড়িয়ে, পার্কে গিয়ে, নাকি কিসে কিসে তুমি খরচা করেছো? জি, টাকনুর নিচে প্যান্ট পরেছো, 2000-5000 টাকা দামের প্যান্ট, টাকনুর নিচে ছিঁড়া মা বোনেরা প্যান্ট জামা পড়ে, ছিঁড়া যেগুলো প্যান্ট জামা 2000-5000-7000 টাকা দামের, এই প্যান্টের হিসাব দিতে হবে। প্যান্টের টাকা তুমি কিভাবে ক্ষয় করেছিলে? সম্মানিত শুধু এই টাকা কোথায় ক্ষয় করেছেন, কোন জায়গাতে ক্ষয় করেছেন? এমন কোন জায়গাতে ক্ষয় করেছেন যে জায়গাতে ক্ষয় করার কারণে, ব্যয় করার কারণে ইসলাম অপমান হয়েছে, মুসলিম কলঙ্কিত হয়েছে? আপনি বুঝুন তো কোন জায়গাতে আপনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন, আপনি বুঝুন কোন জায়গাতে 10,000 টাকা দিয়েছিলেন। আপনাকে বলছি, আপনাকে প্রশ্ন ছুড়ে গেলাম, আপনার এলাকাতে কত যে এইভাবে মানুষ ক্ষয় করে, টাকা ব্যয় করে, জি, কিন্তু দাওয়াতের কাজে দিবে না, মসজিদের কাজে দিবে না, মাদ্রাসার কাজে দিবে না, রাস্তাঘাট করে দিবে না। জি, যেখানে মুসলিম অপমান হবে, ইসলাম কলঙ্কিত হবে, যেখানে করে মানুষ হই হুল্লা করবে, ডিজে বাজবে, রং তামাশা হবে, আর অনেক কিছু হবে, সময় অপচয় হবে, মানুষ শিক্ষা থেকে চলে যাবে, মানুষ শিক্ষা থেকে দূরে চলে যাবে, সময়কে মূল্যায়ন করবে না, ইবাদত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করবে। ওই সব জায়গাতে আমার আপনার ভাই বোন আব্বুরা টাকা খরচা করে না গো। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের এখানে করবে। জি, হাজারো জায়গাতে হচ্ছে, ইশারাতে বললাম, হাজারো জায়গাতে, তাই না? এখানে আপনি টাকা খরচা করেছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আল্লাহর কথা, এর জবাব আপনাকে দিয়ে যেতে হবে। কেনে আপনি এখানে টাকা খরচা করলেন, যেখানে ইসলাম অপমান হয়েছে, মুসলিম কলঙ্কিত হয়েছে, মুসলিম জাতি এবং সারা এলাকার সকল ব্যক্তিরাই আপনার সময়কে এমনিতে ক্ষয় করেছে এবং কি করেছে, শিক্ষা থেকে, দীক্ষা থেকে, ইবাদত থেকে তারা বঞ্চিত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। এই কাজকে আপনি কি করলেন? রং তামাশা করে, আর ডিজের মাধ্যম দিয়ে, আর অন্যান্য মাইক বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে, আর অনেক আর ক্যালচার সভ্যতার মাধ্যম দিয়ে তাদেরকে একত্রিত করলেন। ইসলাম অপমান হয়েছে, মুসলিম কলঙ্কিত হয়েছে, তাদের সময় অপচয় হয়েছে, আরো কিছু ক্ষতি করেছেন। কসম আল্লাহর জবাব আপনাকে দিতে হবে, যে বা যারা কাজে জড়িত আছেন। সম্মানিত সুধী, যাই হোক, কথা অনেক হলো। আপনাদের কাছে আমি শেষের বেলায় এতটুকুই বলবো, নববর্ষ পালন করা একেবারে হারাম, নববর্ষ উদযাপন করা একেবারে হারাম, নাজায়েজ। এখানে ইসলাম অপমান হবে, মুসলিম কলঙ্কিত হবে এবং ইসলামের অনুসারীরা আপনার ধুকে ধুকে আরো দুর্বল হওয়ার কারণে তারা মার খাবে। তার জন্য এখান থেকে আমাকে অ্যাভয়েড করতে হবে। এটা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের, বৌদ্ধদের আপনার নিয়ম নীতি পথ পন্থা, একে আমরা সমর্থন করতে পারি না, একে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। যে বা যারা করবে তাদেরকে আমরা বাধা দিতেও যাবে না, অন্যান্য ধর্মের ব্যক্তিরা। তবে মুসলিম হতে গেলে তাকে বাধা দিতে হবে,
অন্য ধর্মের ব্যক্তিরা তারা পালন করবে, আমরা বাধা দিব না, তবে মুসলিম হতে গেলে তাকে বাধা দিতে হবে। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত বাবন, আসি, আমাদেরকে একদিন মরতেই হবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব আমরা একটু চিন্তা ভাবনা করি আখিরাতকে বলে, আমরা চিন্তা ভাবনা করি আখিরাতের দিন বলে, আমরা চিন্তা ভাবনা করি কবরের মাঠ বলে, আমরা চিন্তা ভাবনা করি জাহান্নামের পরিতাপ বলে, জাহান্নামের শাস্তি বলে, চিন্তা ভাবনা করি সেই দিনকে বলে যেই দিন মানুষ মানুষকে চিনতে পারবে না, মানুষ মানুষকে বুঝতে পারবে না, মানুষের উপকার করতে পারবে না, তথা কিয়ামতের মাঠকে সেই দিনকে বুঝে ভয় করে আমরা দুনিয়াতে জীবন যাপন করি। আমরা প্রবৃত্তির অনুসরণ যেন না করি, নিজের মন মতন যেন না চলি। আল্লাহ তুমি আমাদেরকে এই বুঝ তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই এই এত সুন্দর তুমি আমাদেরকে ধর্ম দিয়েছো ইসলাম, ইসলামের প্রতি যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, ইসলামের বিধিবিধান, ইসলামের সভ্যতা নিয়ম নীতি পথপন্থা পদ্ধতিকে নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা জীবন যাপন করতে পারি, তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুই প্রত্যেকটি এই ইসলাম বাদ দিয়ে যতগুলো পথ পন্থা নিয়ম নীতি পন্থা আছে, সে হোক নববর্ষ, সে হোক অন্য উদযাপন, সে হোক অন্য উৎসব, সে হোক 31 যে কোনো ফার্স্ট, যে কোনো আর আপনার যে কিছু বিধিবিধান হোক, সমস্ত কিছু থেকে যেন আমরা এড়িয়ে চলতে পারি, সেখান থেকে যেন আমরা বিরত থাকতে পারি। সকল মুসলিম ভাই বোন মা আব্বুকে তুমি তৌফিক বা এই ক্ষমতা, এই বুঝ প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।